ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার নাম কি? অনন্যা চৌধুরী। পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি। পরবর্তী প্ল্যান কি? ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে। অয়ন, তোমার কিছু জানার আছে? আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। আসো বাবা। হ্যাঁ, আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি উইথ মাই ফ্যামিলি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার পাখি তো ভালোই কথা পারে, আর কি কি পারে ও? আমি যখন গান গাই ও আমার সাথে গান করে। আপনি গান গাইতে পারেন? একটা গান শোনাবেন? অতটা ভালো পারে না, রুম থেকে এখন গান গাইলে ড্রয়িং রুম থেকে শোনা যাবে। পরে কখনো শোনাবনি? আপনি যদি কিছু মনে না করেন আমরা কি একজন আরেকজনের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? ফোনে গান শুনবো। জি। সরি, আমার মনে হয় নাম্বারটা এভাবে চাওয়া ঠিক হয়নি। 10 মিনিটের বসে ভুল করে ফেললাম নাকি? আমি না দিলেও তো মা দিয়েই দেবে। আমি দিই না, সমস্যা নেই, শেয়ার তো আমরা করতেই পারি। হ্যালো। কি? সত্যিই তো, কি ভালো ছবিটা এটা আপনি এঁকেছেন? চেষ্টা করি। আপনি ছবিও আঁকেন? টুকটাক। তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো। এই ঐশী, একটা ছবি তো। কাটিয়েছি। আজিম ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরায় নিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। ভাইসাব, কিছু মনে না করলে একটা মাস সময় চাই। আমার ছোট মেয়ে তো, তার এই হাসি আনন্দের মধ্যে সবাই লই পেশাটি দিতাম চাই আর কি। তাহলে আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। মনে হলো অনন্যার সাথে একবার কথা বলা দরকার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। ঠিক আছে, সমস্যা নেই। সেদিনের পর কয়েকদিন কেটে গেল, ভাবলাম একটু কল দিই, কথা বলি। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি ভালো আছি। হুট করে মা সেদিন আংটি পরিয়ে দিল আপনাকে। আপনার মতামত তো জানার সময় পাইনি। আমি ভাবছিলাম যে আমরা একটু একজন আরেকজনকে ভালোভাবে জানি, একটু কথা বলি। বুঝতে পেরেছি, আমিও আসলে প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আপনার কি আরো কিছু জানার আছে? একজনকে জানতে হলে তার সাথে মিশতে হয়, এভাবে জিজ্ঞেস করলে তো হয় না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আজকে রাখি তাহলে। নিজের যত্ন নিন। সমুদ্র আমাদের দুজনেরই পছন্দ, তাই সমুদ্রের পাড়ে আমাদের দেখা করার জায়গাটা ঠিক করলাম। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। সাদার মধ্যে একটা শুভ্র ব্যাপার আছে, বোঝা যায়। ফেসবুকে আপনার সব ছবি, সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টক করেন নাকি? করেছিলাম একদিন। আপনি করেন না? চেষ্টা করেছিলাম কিন্তু সাকসেসফুল হয়নি। আপনার প্রোফাইল লক করা, ভেবেছিলাম রিকোয়েস্ট দেবো, পরে ভাবলাম আপনি কি মনে করেন। আপনি তো কদিন পর আমাদের বাসায় আসবেন, তখন আপনার প্রোফাইল থেকে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠাবো নিজ উদ্যোগে। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? না না, দেখেন সবারই তো অতীত থাকে, এমনিই জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। কলটা আমার ফ্রেন্ড দিয়েছিল, এখন যদি আমি কল ধরি তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য কেটে দিলাম। আমি সরি আইন, আসলে এভাবে হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি। ওকে, আপনাকে একটা কথা বলবো? আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় কি, ভালো লাগার বিষয়টা আসলে এক দুদিনে হয় না, সময় দিতে হয়। দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল। অফিস, বিয়ের, শপিং সবকিছুর মধ্যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। দাঁড়া, এটা প্রোগ্রামে পড়া যাবে? হ্যাঁ। আরে বাটনটা লাগালে সুন্দর লাগবে। হ্যালো, হ্যাঁ বিয়ে সাহেব, কি খবর? হ্যাঁ, আই মিউজিকটা অফ করো। আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, যে সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি।
আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন, তারপরের ব্যাপারগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি না বললে ওরা দেখতে আসবে, তা আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, তারপর নিজেকে অনেক মানিয়ে নেবার চেষ্টা করেছি সবকিছুর সাথে, কিন্তু পারিনি। এতে আপনার কোনো দোষ নেই, আপনি সত্যিই একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না, ক্ষমা চাওয়ার মুখও নেই আমার, কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। অনন্যাদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। জানি না এই কষ্ট আমি ডিজার্ভ করি কিনা। দোয়া করি আমি তোমাকে না পাইলেও যে তোমাকে পেল সে যেন তোমাকে সুখে রাখে। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো। হ্যাঁ হ্যালো। আসিফ, তুমি ফোন ধরো না কেন? খেয়াল করি না, কি বলো না। তুমি বাসা থেকে বের হয়ে গেছি, রাতেই তো বললাম। বাসা থেকে বেরিয়ে গেছো মানে? তোমাকে না আমি না করছি? তুমি কি বুঝতেছো না আমার সিচুয়েশন কি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, কি টাকা আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো যে? তোমাকে আমি কালকে কি বুঝাইছি? আসিফ, আমার না এইসব কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুমি তোমার বাসার ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসা নিয়ে যাবো? বাসার পরিস্থিতি কি এরকম তুমি জানো? হ্যাঁ, তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। আর শুনো, তোমার বাসা সিআরবি পাশে, এটা কিন্তু আমি জানি। রাখতেছি আমি। আচ্ছা, বাসটা যেখানে থামবে ওখান থেকে সিআরবি কত দূর? 1 কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগং? না, এর আগেও একবার এসেছিলাম। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সেই কমন ডায়লগ ছেলেদের। কোথায়? তাই তো, কোথায়? শেষ কবে আসছিলেন চিটাগং? দেখেন, আমি না অনেক ঝামেলায় আছি। সরি, আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। আপনি বলছিলেন না যে সব ছেলে কমন ডায়লগ, সব ছেলে এক হয়। সরি, আমি আসলে অনেক প্রবলেম আছে। বাসা থেকে পালিয়েছেন? সবই তো শুনলেন। একটা কথা বলি। জি বলেন। আপনারা মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? ভাবেননি? বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? না, ভাবেননি। কারণ আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবেন। নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। খুব খারাপ মানুষ আপনারা। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আপনি একটু ঠান্ডা হন তো। আর শুনেন, আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। বাসা থেকে পালিয়েছেন কেন? আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না। এর মধ্যে বাসায় বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। 2টা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখি। তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়েছে। আর বিয়ের আশা থেকে পালানো, এগুলো আজকাল হয় না। হয়, কপাল পোড়াদের হয়। আই এম সরি, আমি আসলে না বুঝে। চলেন না। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? সে অনেক কাহিনী। প্রবলেম না থাকলে বলতে পারেন, কষ্ট ভাগ করে নিলে কষ্ট কমে। 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ হলো মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। হয়তোবা তারাও মজা করার জন্য প্রশ্নটা করতো, কিন্তু এখানে আমার দোষ কি বলেন? আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল, তা আমি কেন মানুষের হাসির পাত্র হবো? আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না।